আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে জিমেইলের দুটি সুপার টিপস নিয়ে আসলাম। তো এই দুইটি টিপস আমার আশা করি আপনাদের ভালো লাগবে। দুইটি টিপসের মধ্যে প্রথম যে টিপসটি সেটি প্রথমে শেয়ার করব, তারপরে দ্বিতীয় টিপসটি শেয়ার করব। তো টিপস দুটি শেয়ার করার আগে প্রতিদিনই যে কথাটি আমি বলি, যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এক নাম্বার টিপসটি হচ্ছে, আমরা অনেক সময় জিমেইলে মেইল সেন্ড করি। যেমন আমি একটি মেইল এখন সেন্ড করব। আমি এখানে একটি মেইল সেন্ড করলাম, এখানে এমনি লিখলাম কিছু, তো লেখার পর এই মেইলটি আমি সেন্ড করে দেব। তো দেখা যায় এরকম সেন্ড করার সময় আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর আমার মনে হলো যে মেইলটি ভুল আছে, এই যে জায়গায় আনডু লেখা দেখতে পাচ্ছেন, এখানে আবার ক্লিক করলাম। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, আমরা মেইল সেন্ড করা মাত্রই বা মেইল সেন্ড করলাম এইমাত্র আমরা বুঝতে পারলাম যে আমাদের মেইলে কিছু ভুল রয়ে গেছে, আমরা চাচ্ছি এটি মডিফাই করতে। তাহলে এটি কিভাবে করব? তো আমাদের এখানে হয়তো লেখা ভুল ছিল বা যেটাই ভুল ছিল, আমরা যদি চাই যে এটি মডিফাই করব, আমাদের এই আনডু করলেই ওনার কাছে মেইল সেন্ড হওয়ার আগেই কিন্তু আমরা আবার মেইল মডিফাই করে এটা আমরা পাঠাতে পারি। তো এই আনডু অপশনটা বাই ডিফল্ট ভাবে থাকে মাত্র 5 সেকেন্ড বা থাকে না, তো এরকম। কিন্তু এটি আপনি চাইলেই খুব ভালোভাবে সেট করে নিতে পারেন। তো এটি কিভাবে সেট করবেন চলুন দেখে আসি। প্রথমে যেতে হবে এই যে সেটিং যে অপশন, এই সেটিং অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এই যে এখানে সেটিংস যে অপশন, সেটিংসে ক্লিক করার পর এখানে অপশন আসতে পারে, তারপর সেটিংস যেটা, সেটিংসে ক্লিক করে দিবেন। আমি সি অল সেটিংসে ক্লিক করলাম, করার পর এরকম আসবে আপনাদের কাছে ইন্টারফেস। তো এরকম ইন্টারফেস আসার পর প্রথমে এই যে জেনারেল, এই জেনারেলেই থাকবেন, থেকে আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যে লেখা আছে আনডু। এখানে সময় দেওয়া থাকবে আনডু। এখানে দেখতে পাচ্ছেন যে আনডু সেন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আনডু সেন্ট। এখানে আমার সময় দেওয়া আছে 30 সেকেন্ড, বাই ডিফল্ট 5 সেকেন্ড থাকে। তো এরকম আপনারা এখানে 30 সেকেন্ড দিয়ে নেবেন। রিপ্লাই তো এটা সেট করে দিতে পারবেন। তো এখানে 30 সেকেন্ড দেওয়ার পর আপনারা এখানে একদম সেভ চেঞ্জ আছে, সেভ চেঞ্জে ক্লিক করে এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনারা যদি কোনো মেইল করতে যান, সেক্ষেত্রে যে কাউকে মেইল সেন্ড করার সময় আপনারা মেইল লেখার পর চাইলে মেইল সেন্ড করে দিলেন। সেন্ড করে দেওয়ার পর যদি মনে হয় যে মেইলটি ভুল আছে, তাহলে আপনারা আনডু করে এটাকে ফেরত নিয়ে আসতে পারেন। ফেরত নিয়ে আসার পর তারপরে ঠিক মতো এডিট করে আপনি আবার মেইলটি সেন্ড করে দিলেন। তাহলে 30 সেকেন্ডের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুলটা কিন্তু আপনি খুব সহজে ঠিক করতে পারলেন। তো আমার কাছে মনে হয় টিপসটি ভালো ছিল। তো এরপরে দ্বিতীয় নাম্বার যে টিপস, সেটি হচ্ছে, আমাদের অনেক ক্ষেত্রে অনেক মেইল আসে যেটা প্রয়োজনীয় মেইল থাকে। প্রয়োজনীয় মেইল বলতে অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে আপনার কাছে অনেক মেইল আছে, কিন্তু আপনি কিছু মেইলকে হাইলাইট করে রাখতে পারেন। যেমন আমার এখানে দেখেন, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু স্টার একটা হাইলাইট হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে স্টারটা উঠে যাচ্ছে। তো এখানে অনেক রকম স্টার আপনি অনেক রকম সিস্টেম করে এখানে হাইলাইট করতে পারেন। তো এই হাইলাইটটা কিভাবে করবেন চলুন দেখে আসি। হাইলাইট করার জন্য আপনার প্রথমে আবার ওই সেটিংয়ে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনার এখানে জেনারেলি আস্তে আস্তে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এই যে সেটিংসের যে অপশন দেখতে পাচ্ছেন, ইন ইউজ একটা দেওয়া আছে। এখানে আমি যদি ইউজ করি, কোনটা ইউজ করব? যদি এই যে টিকেটটা ইউজ করি তাহলে কিন্তু টিক একটা ইউজ করলাম। আবার যদি আমি ইউজ করি, আপনার এখানে বিভিন্ন কালার আছে, আপনি কালার দিয়েও কিন্তু ইউজ করতে পারেন। আবার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে একটা আছে, আমি এটা একটা ইউজ করলাম। তিনটা। যদি আরো চান তো আরো ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো স্টারে কালার দেওয়া আছে, কালার অনেকগুলো কালার দেওয়া আছে, প্রশ্নবোধকেরও কালার দেওয়া। আবার এই যে কোশ্চিনবোধক একটা আছে, এটা আশ্চর্যবোধক আমি দিলাম। তো আপনারা এটা সিলেক্ট করে নিয়ে আমি যদি আবার সেভ সেন্সে দিই, দেওয়ার পর দেখেন কি হয়। এখানে স্টার আছে না, আমি একটা ক্লিক করলাম, স্টার হলো। আর একটা ক্লিক করলাম, আমাদের কিন্তু টিক হয়ে গেল। আর একটা ক্লিক করলাম, আমাদের আবার এটি আগের মতো চলে আসলো। তাহলে আমি যেটা যেটা দিছিলাম, এই যে আশ্চর্যবোধক যে চিহ্ন ছিলাম, চিহ্ন কিন্তু চলে আসলো। আমি চাইলেই কিন্তু খুব সহজে আমি মেইলটাকে আইডেন্টিফাই করতে পারবো। তো আপনারাও চাইলে এইভাবে আইডেন্টিফাই করতে পারেন। আমি আশা করি এই দুইটি টিক্সের মধ্যে কোনো একটা টিক্স হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং এখনো যদি আমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাইকে আজকের মতো ধন্যবাদ। দেখা হবে আবার আগামী দিন।